গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। আশা করি তোমরা ভালো আছো। আর আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে হলো কি বুধবার, আর আজকে কি করছি আমরা সবাই তোমাদের দেখাবো। আমাদের পাশে থেকো। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচুর ফুল উঠেছে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি একটু বাজারে যাচ্ছি, একটু কাজ আছে, কিছু সবজি কেনার আছে, আর একটু মাছও নেব। তো চলো। এক কেজি ওজন না মাছটা? আমার 10 টাকা কুমড়া ছিল, 10 টাকা লঙ্কা দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে ও যাবে হচ্ছে একটু কুমারঘাট, তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে লাগবে আমাকে। অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছি, অলরেডি আমি ভাত নামিয়ে নিয়েছি, আর ডালও হয়ে গেছে, আর বাকি তরকারিগুলো করে নেবো। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। সো ফ্রেন্ডস, আমি যে তোমাদের বলেছিলাম যে আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে লাগবে, কারণ ও যাচ্ছে কুমারঘাট। তো এখন আমি বানাবো কেচকি মাছের তরকারি। তো এটা করতে বেশিক্ষণ টাইমও লাগে না, অলরেডি মশলা টশলা রেডি করে রেখেছি, আর কেচকি মাছের মধ্যে দিয়েও দিয়েছি। এবার এই মশলাটিকে আমি কেচকি মাছের সাথে মেখে নেবো। এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট। তো যত তাড়াতাড়ি করা যায়, কারণ ওকে আবার ভাত দিতে হবে, খেয়ে টেয়ে যাবে ও। সো ফ্রেন্ডস, দেখো কেচকি মাছ বানানোর জন্য আমি অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে, তেল অলরেডি গরমও হয়ে গেছে। এবার আমি কেচকি মাছটা যে মেখে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। তো এটা হতে থাক খানিকক্ষণ, এটা টেনে নিই জলটা, তারপর আমি ঢাকা দিয়ে রাখি এটা। সো দেখো আমার অলরেডি কেচকি মাছের তরকারি রেডি। এটা একটু ঝোল ঝোলে রাখবো, আর এখানে বলতে দিয়ে দেবো বিলাইচি ধনে পাতা। সো ফ্রেন্ডস, আমার কেচকি মাছের তরকারি রেডি হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেবো। দেখো, রান্না হতে হতে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই। কালকে আমি আমাদের এই রান্নাঘরের আলমারিটা আমি ক্লিন করেছি, কারণ সামনে আছে পয়লা বৈশাখ। তো তার আগে সব কিছু ক্লিন করতে লাগে, পরিষ্কার করতে লাগবে। তো তার জন্য আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি রান্নাঘরটা থেকে স্টার্ট করেছি আর কি। তো রান্নাঘরের আলমারিটা ক্লিন করে নিয়েছি কালকে পুরোটা। এই যে দেখো, দেখো পুরো রান্নাঘরের আলমারিটা আমি ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লেগেছে জানিও। আর আমি এখন তো বেরিয়ে যাচ্ছি, আর তোমাদের দেখাবো। যাওয়ার সময় কিছু যদি পাই ডেফিনেটলি দেখাবো, আর পৌঁছে গিয়ে অবভিয়াসলি দেখাবো। আর আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তো নতুন নতুন জিনিস তোমরা দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমরা ডেইলি কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা বানানোর চেষ্টা করি। অনেকে কমেন্টসও করেছো, ভালো কমেন্টস। ইভেন কালকেই আমি একটা দেখলাম যে বাংলাদেশ থেকে কমেন্টস করেছে কজন। আই এম রিয়েলি থ্যাংক ইউ। ডিএস ফ্যামিলি থেকে, ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড থেকে আমরা রিয়েলি কৃতজ্ঞ। সাথে থেকো, পাশে থেকো, আর নতুন কিছু ক্রিয়েটিভিটি নিয়ে আসবো। আর কয়েকদিন পর একটা দারুণ ব্লগ পাবে। তো সেটা আমরা পরে জানাবো। সেটার ব্যাপারে মাছটা খেয়ে বলো কীরকম হয়েছে। ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে, বাট ভালো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্টেশনে যাচ্ছি। আমার
আমার একটা বন্ধু দিতে এসেছিল আমাকে। তো আমি অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ লাইনটা অনেক বড়ই ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগরতলা শিলচর 11টার সময় ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 3। আর আমি এই যে টিকিটটাও নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই টিকিটের প্রাইস ছিল 60 রুপিস। আর আমি যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। আর রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে একটা আকর্ষণীয়, খুব সুন্দরভাবে একটা সাজিয়েছিল। তো বন্ধু, আমি 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে আমার এই ওভারব্রিজটা দিয়েই যেতে হবে। তো ক্রাউড দেখতেই পাচ্ছ কেমন। তো বন্ধুরা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, আমার ট্রেনটা আসার ছিল 11টায়। তো অ্যাকচুয়ালি জানি না কী জন্য ওটা লেট হয়েছিল। তো ট্রেনটা ছেড়েছিল অ্যাকচুয়ালি 11:30টার দিকে। তো ওটা আমি পরে আসছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি সাবরুমের জন্য যাচ্ছে ট্রেনটা। তো ওটা অন টাইমেই অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছিল ওই দিন। আর বন্ধুরা, ফাইনালি ট্রেনটা এসেছিল, দেখতে পাচ্ছ ওটা প্ল্যাটফর্মে চলে এসছে। আর আমি এখানে বসে আছি, তারপর সিট পেয়ে গেছি। আর ট্রেন ঠিক 11:30টায় ছেড়ে দিয়েছিল অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো বা হঠাৎ করে অন্ধকার হলো কী করে। তো অ্যাকচুয়ালি ওটার একটা টানেলের ভেতর। আর কুমারঘাট থেকে আগরতলা আসতে টোটাল 3টি টানেল মিলে দেখো আবার নর্মালে চলে এসছে। সো ফ্রেন্ডস, আমি ছাদে এসে গেছি জামা কাপড় শুকোতে দিতে। অনেকটি জামা কাপড় কাচা হয়েছে, তো চলো জামা কাপড়গুলো দিয়ে দিই। এই দেখো, এক বালতি জামা কাপড় কাচা হয়েছে, আর কিছু জামা কাপড় আছে আমি শুকোতেও দিয়ে দিয়েছি এখানে। তো চলো এগুলো আমি শুকোতে দিয়ে দিই। যা রোদ, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কুমারঘাট স্টেশন চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আমাকে নিতে আমার একটা বন্ধু আসছে, তো একসাথেই যাব আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। এইভাবে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন জিনিস আমরা নিয়ে আসবো। তো কালকে আরেকটা পার্ট নিয়ে চলে আসছি, আমার কুমারঘাটের জার্নি। তো চলো বন্ধুরা, আমাদের সাথে থেকো, পাশে থেকো। বাই।